আপনারা বাইরে দেখছেন, এবার ভিতরে যে দেখাবো ভিতরের পরিবেশটা কি। এখন পর্যন্ত যে ঘরগুলো দেখছি সেটা দরজা ছিল না, ঢোকার রাস্তা ছিল কিন্তু দরজা আটকানোর কোনো ব্যবস্থা ছিল না। এখানে আছে এই যে এটা হচ্ছে ছোট কুঞ্চি বাঁশ, সেটা দিয়ে বানানো। এটা জাস্ট নামাই দিলে দরজাটা আটকে যাবে। চলেন ভিতরের পরিবেশটা দেখি। দেখেন, এটা হচ্ছে ভিতরের পরিবেশ, বেশ লম্বা চিকন করে একটা ঘর, এবং এটা অবশ্যই বসবাসের ঘরই হবে। যার কারণ হচ্ছে ভিতরে দেখেন চুলা করা আছে রান্না করার জন্য। এই যে নিচ থেকে কাঠ ঢুকাই দেবে, এখানে হয়তো বা হাঁড়ি পাতিল রাখবে, এবং ওইখানে একটা ছিদ্র করা আছে, ওইখান থেকে ছাই কয়লা যেটা আছে বা ধোঁয়া বের হয়ে যাবে। এরকম করে 4টা চুলা রাখা আছে এখানে। এটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার, পরে একটা 3, পরে একটা 4, এবং এটার হচ্ছে 2টো দরজা আছে। আমি এই দরজা দিয়ে ঢুকছিলাম, এবং এই দরজা এখানে আরেকটা, এটা দিয়ে বের হয়ে যাব। তো দেখেন কত জব্দ, এই মোটা গাছ, সব একদম আস্ত গাছ দিয়ে তৈরি করা। এত পুরাতন ঘর, কত ঝড় হয়, ভূমিকম্প হয়, তারপরে এটা এখনো ভাঙে নাই বা ভাঙতেছে না, এবং এটা মাটির ভিতর পুঁতে রাখা আছে, তারপর নষ্ট হচ্ছে না। সেই একটা জামানাতে, সে পুরাতন জামানা থেকে, 1300 বছর আগের জামানা থেকেও জাপানিজরা কত বুদ্ধিমান ছিল বা জীবনযাপন কত সুন্দর করে করছে, এটা দেখলে বুঝবেন। তো এখানে সবগুলো ঘরই যেটা দেখতেছি একই রকম, প্রায় মাটির সঙ্গে লাগানো। পাশে আর একটা ঘর আছে, এটা একটা ছোট, যেটা এখন ঢুকছিলাম তার অর্ধেক হবে। তো এখন এটার ভিতর যেয়ে দেখবো কি হয়, কি হয় না, মানে কেমন। তো ঢুকবো এখন, একই দরজা, তবে এটা একটু বেশি নিচু মনে হচ্ছে। তো ঢুকলাম, এখানে সিঁড়ি করা আছে ছোট, বেশ নিচু হয়ে ঢুকতে হয়। এখানেও চুলা রাখা আছে 2টো, একটা ও একটা, 2টো। এবং এখানে হয়েছে এই ঘরগুলো মেরামত করার জন্য, চাল মেরামত করার জন্য যে খড় বিচেলি বা কুটা বলে, সেটা এখানে রাখা আছে। ত্রিপল দিয়ে ঢেকে রাখছে, নিচে প্লাস্টিকের পারেত্তো বলে জাপানিজরা, পারেত্তো দিয়ে রাখা। তো একই, যেহেতু ফ্রেম একই, স্ট্রাকচার একই, সো দেখানোর কিছু না এখানে আর অতিরিক্ত। চলেন আরেকটা ঘরে যাই। এগুলো সব সাকুরা ফুল গাছ, এখানে সব সাকুরা ফুল হয়। তো এখন আরেকটা ঘরে যাব। এটা হচ্ছে কি, এই যে বাকি 2টো ঘর গেছিলাম, এর থেকে এক সাইজ ছোট। এখানে হয়তো বা একটা চুলা থাকবে আশা করতেছি, কিন্তু স্ট্রাকচার একই, ডিজাইন একই, সবই একই। এখানে বিস্তারিত লেখা আছে, থাতে মনো থাতে আনা জিউ কিও ইয়ানে। কি লেখা আছে আমি এক্সাক্ট বুঝি না, পড়তে পারতেছি। চলেন ভিতরে ঢুকি। তো এই কয়েকটা ঘর ঘুরে যেটা অনুমান হলো, এবং বলছিলাম একটা চুলা থাকবে, একটা চুলায় আছে। উপরে ফাঁকা, এখান থেকে আলো বাতাস ঢোকার জন্য। আর যে কাঠের ফ্রেমগুলো, স্ট্রাকচার এটা একই, সবগুলো ঘরের একই। তো এখন আর একটা ঘরে যাব। পিছনে মনে হয় আরেকটা ঘর আছে না? ওইদিকে নাই। এটা হচ্ছে পরবর্তীতে ইনারা সংরক্ষণ করার জন্য সে আদলেই করছে। এটা হয়তো এরকম পুরাতন হবে না, সে একই আদলে, হ্যাঁ 50-60 বছর বা তার বেশি হলে হতে পারে, এরকম আদলে করছে। এটা হচ্ছে মেরামত করার জন্য যে খড় লাগে, ছন লাগে, সেগুলো এখানে রাখা, বাঁশ। এবার অন্যদিকে যাব।
এখানে এগুলো দেখা শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটাও খুব বেশি পুরাতন হবে না, পুরাতন না হলেও তো 100 বছর হবে। এটা এটা 100 বছর হবে। হ্যাঁ, এটা 100 বছর হবে দাদা। এবং পুরনো যেটা পিছনে দেখছো ওইটা হয়তো 100 বছর হবে। আমাদের ভুল হয়েছে ধারণা, যেহেতু কাঠগুলা নষ্ট হয়ে গেছে প্রায়। মানে উপরের চালগুলাও কাঠের ছিল। এটা দেখেন লেয়ারে লেয়ারে কাঠ। এটা এই দেখেন, এটা দেখলে বুঝবেন। একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটে লেয়ার, সবগুলা কাঠ। এর চালটাও কাঠের। যেহেতু অনেক পুরাতন হয়ে গেছে, এর উপরে পাথর দিয়ে রাখছে ঝড়ে উড়ে না যায়। সম্পূর্ণ কাঠের। এটা অনেক বড় দরজা। ভিতরে মাটি। এগুলা দেখেন সম্পূর্ণ কাঠ। উপরে চালটাও কাঠের দেওয়া। এখানে অবশ্য কিছুই নাই। চলেন এবার আমরা আর একটা ঘরে যাব। আমার ভাই জানে যে একসঙ্গে আড্ডা হচ্ছে। ভাইজান ক্লান্ত হয়ে গেছে। গতকাল রাতে একটু ক্লান্ত হয়ে গেছিল একটা কারণে, সেটা অবশ্য বলা যাচ্ছে না এখানে। সে ভাবটা এখনো তার ভিতরে আছে। আর দুপুরে যেহেতু আমরা খাইনি এখনো দুপুরের খাবার। আর একটা ঘর, এটাও কাঠের চাল, সবকিছু কাঠের। এটার দরজাগুলো লক করা আছে, তাই ভিতরে ঢুকতে পারতেছি না। তবে জানালাগুলো খোলা আছে, এখান থেকে দেখা যাবে। ওই যে ছোট একটা গাড়ি দেখছেন না, ঘুরে বেড়াচ্ছিল, ওই গাড়ি নিয়ে পরিষ্কার করে বেড়ায়। এখানে হচ্ছে বিভিন্ন মাল জিনিস রাখা এখানে। হ্যাঁ, এটা হচ্ছে টেবিল। টেবিল না, মানে পড়াশোনা করা অথবা মিটিং করার জন্য যে ছোট ফোল্ডিং টেবিলগুলো আছে সেইগুলো এখানে রাখা। এগুলো কি কাজে ব্যবহার করে জানি না। এখানে অনেক ঘর।